ওকে, 51 কোয়েশ্চেনটি গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ ব্যাংক এডির 2016 সালের প্রিলিমিনারি কোয়েশ্চেন। এটি আমরা সলভ করব। আচ্ছা, প্রশ্নে বলা হচ্ছে ওয়ান পাইপ ক্যান ফিল এ ট্যাঙ্ক 3 টাইমস অ্যাজ ফাস্ট অ্যাজ অ্যানাদার পাইপ। অর্থাৎ একটি পাইপের চেয়ে আরেকটি পাইপ 3 গুণ বেশি দ্রুত ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমরা মাথায় রাখবো। ইফ টুগেদার দ্য পাইপ ক্যান ফিল দ্য ট্যাঙ্ক ইন 36 মিনিট, 36 মিনিটে যদি তারা উভয়ে ট্যাঙ্কটিকে সম্পূর্ণ পূর্ণ করতে পারে, তাহলে স্লোয়ার পাইপটি অ্যালন উইল বি এবল টু ফিল দ্য ট্যাঙ্ক ইন। তা স্লোয়ার পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারবে, এটা আমাদের বের করতে বলেছে। আমরা আমাদের হিসাবের সুবিধার জন্য স্লোয়ার পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটিকে পূর্ণ করেছে সেটি ধরে নেব। স্লোয়ার পাইপটি ট্যাঙ্কটিকে পূর্ণ করতে সময় লাগে এক্স মিনিট। আবার যেহেতু বলা হচ্ছে আরেকটি পাইপ 3 গুণ বেশি দ্রুত ট্যাঙ্কটিকে পূর্ণ করে, অর্থাৎ স্লোয়ার পাইপের এক্স মিনিট সময় লাগলে এই এক্স মিনিটের 3 ভাগের 1 ভাগ সময় ফাস্টার ওয়ানটি পূর্ণ করতে পারবে, যেটা হচ্ছে এক্স ভাগ 3 মিনিটে। এখন এখান থেকে আমরা 1 মিনিটে কতটুকু অংশ পূর্ণ করে এটা আমরা বের করব। স্লোয়ার পাইপও কত এবং ফাস্টার ওয়ানটাও কত। সো স্লোয়ার পাইপের ক্ষেত্রে আমরা দেখি এক্স মিনিটে পূর্ণ করে 1 পার্ট, অর্থাৎ 1 মিনিটে পূর্ণ করে 1/x পার্ট। 1 মিনিটে পূর্ণ করে 1/x পার্ট। এটা কিন্তু আমরা একটা লাইন গ্যাপ দিয়েছি। 1/x পার্ট এটা হচ্ছে স্লোয়ার পাইপের ক্ষেত্রে। আর যেটা ফাস্টার পাইপ সেটাও কি এক্স মিনিটে পূর্ণ করে 3 মিনিটে পূর্ণ করে 1 পার্ট, অতএব 1 মিনিটে পূর্ণ করে 1/x/3। ক্যালকুলেশন করলে 3 উপরে যাবে, নিচে x, 3/x পার্ট। ঠিক আছে, অতএব স্লোয়ার পাইপ হচ্ছে 1 মিনিটে পূর্ণ করে 1/x পার্ট, এবং ফাস্টার পাইপ 1 মিনিটে পূর্ণ করে 3/x পার্ট। ওকে, এখন এই দুটাকে যদি আমরা অ্যাডিশন করি, যে 1 মিনিটে তারা পূর্ণ করে 1/x প্লাস 3/x, মানে 1 মিনিটে তারা পূর্ণ করছে, ক্যালকুলেশন করলে 4/x পার্ট। ঠিক আছে, 4/x পার্ট। এখন 4/x পার্ট তারা পূর্ণ করে 1 মিনিটে, অতএব 1 পার্ট পূর্ণ করে, ক্যালকুলেশন করলে হবে x/4 মিনিটে। অর্থাৎ সম্পূর্ণটা তারা যদি একত্রে কাজ করে, এই দুইটি পাইপ, তাদের সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে x/4 মিনিট সময় লাগে। এখন আমাদের বলা হয়েছে যে দুইটি পাইপ একত্রে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে 36 মিনিট সময় লাগে। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কোশ্চেন হবে এই x/4 = 36। এখান থেকে x এর একটা ভ্যালু পাবো 144 মিনিটস। ওকে, যেহেতু আমরা এক্স ধরে রেখেছি স্লোয়ার ওয়ান সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে সময় লাগবে 144 মিনিট। ওকে, সো দ্যাট ইজ দ্য রাইট আনসার। সো 144 ইজ দ্য কারেক্ট আনসার। এখন যদি আমরা স্লোয়ার পাইপটিকে এক্স না ধরে আমি যদি ফাস্টার ওয়ানটাকে এক্স ধরি, সেই ক্ষেত্রে কী হবে? সেই ক্ষেত্রেও ক্যালকুলেশন করা যাবে, কিন্তু আমি বলি যে এক্সাম হল সিচুয়েশানে আমাদের কী ফেস করতে হয়। ফাস্টার ওয়ানটাকে যদি আমরা এক্স ধরে কাজ করি, ফাস্টার ওয়ানটাকে এক্স ধরলাম, তার স্লোয়ার ওয়ানটা কি? ফাস্টার ওয়ানটা এক্স, যেহেতু ফাস্টার ওয়ানটা অন্য পাইপের চেয়ে 3 গুণ বেশি দ্রুত ট্যাঙ্কিটা ভরাতে পারে, তার স্লোয়ার ওয়ানটা কি? তার সময় লাগবে কি 3 গুণ বেশি সময় লাগবে সেক্ষেত্রে। ওকে, সো ফাস্টার ওয়ানটা এক্স ধরলাম, তাহলে স্লোয়ার ওয়ানটা হচ্ছে 3x। এখানে ক্যালকুলেশন করে 1 মিনিটে তারা সম্পূর্ণ করবে 4/3x। ওকে, 4/3x হচ্ছে 1 মিনিটে। তাহলে 4/3x অংশ সম্পূর্ণ করে তারা 1 মিনিটে, অতএব এক অংশ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করে, ক্যালকুলেশন করলে হবে 3x/4 মিনিটে। এখন আমাদের অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেওয়া আছে 3x/4 = 36। এখানে x এর ভ্যালু বের হবে 48।
এখন এক্সাম হল সিচুয়েশনের ক্ষেত্রে আমাদের এক্সের ভ্যালু 48 বের করার সাথে কিন্তু আমরা আর অন্য কিছু চিন্তা করতে পারি না অ্যাকচুয়ালি। ওকে, আমি অ্যাভারেজ অ্যাপ্লিকেন্টদের কথা বলছি। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এক্সাম হল প্রেশার এমন একটা প্রেশারের কারণে আমরা আনসার কী করি, এক্স ইকুয়াল টু 48। এখানে অবশ্যই আপনাদের কপাল ভালো যে এখানে 48 অপশন নেই। 48 থাকলে আমরা সাথে সাথে সেই 48টা ভার করে দিতাম, কিন্তু আসলে 48 কি বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে স্লো পাইপটি কতক্ষণে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারবে। সো এই ক্ষেত্রে আমরা ফাস্টারটা ধরেছি এক্স, তাহলে স্লোয়ারটা হবে কি 3x। 48-এর সাথে 3 মাল্টিপ্লাই করলে কিন্তু 144 পাবো। এটা হচ্ছে রাইট আনসার। এই জন্য আমাদের যেটা বের করতে বলবে অজ্ঞাত রাশি ধরার ক্ষেত্রে আমরা সে অংশটিকেই ধরে নেব। স্লোয়ার পাইপের কথা বলেছে, এই জন্য আমরা স্লোয়ার পাইপটি এক্স ধরে নেব। ওকে, থ্যাংক ইউ।